প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন পাটগ্রাম হাতীবান্ধা মেহনতি মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর তথা ধানের শীষের নমিনি জনাব ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। আমাদের মধ্যে আজকের এই জনসভায় সভাপতিত্ব করেছেন ১ নং শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির ৫০ বছরের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব আব্দুল করিম প্রধান। আমাদের মধ্যে উপস্থিত আছেন লালমনিরহাট জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক জনাব রফিকুল ইসলাম প্রধান। আমাদের মধ্যে উপস্থিত আছেন সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেক প্রিন্সিপাল অধ্যক্ষ শহীদুল্লাহ স্যার প্রধান। আমাদের মাঝে উপস্থিত আছেন ১ নং শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সমন্বয়ক লালমনিরহাট জেলা বিএনপির বন পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক ছাত্র নেতা আমার রাজনৈতিক গুরু জনাব এম শফিয়া রহমান। আমাদের মাঝে উপস্থিত আছেন ১ নং শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব শফিয়া রহমান। আমাদের মাঝে উপস্থিত আছেন ১ নং শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আকিরুজ্জামান সরকার ডাবলু সহ ১ নং শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন ইউনিটের নেতা কর্মী আমার সামনে উপবিষ্ট বিএনপির নেতা কর্মী সমর্থক মা বোন ও ভাইরা সবার প্রতি আমার সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? আমরা দাঁড়িয়েছি আপনাদের কাছে আপনাদের চিরাচেনা ব্যক্তি ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের ধানের শীষ মার্কায় ভোট চাওয়ার জন্য। আমরা আপনাদের কাছ থেকে একটিবার অনুরোধ করব, যেহেতু আমরা শ্রীরামপুরের মানুষ, যেহেতু আমরা শ্রীরামপুরের মান সম্মান রক্ষা করার জন্য আমরা আজকে গোটা শ্রীরামপুরবাসী ঐক্যবদ্ধ হয়েছি। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা শ্রীরামপুরের মানুষ, অন্য কারো কথা শুনবেন না। ব্যারিস্টার হাসান রাজীব প্রধানকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আগামী ১২ তারিখে প্রমাণ করে দিবেন যে আমরা ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছি। আমি একটি কথা আপনাদেরকে বলতে চাই, আমাদের প্রতিদ্বন্দ্বী যারা আমাদের প্রতিপক্ষ তারা বিভিন্ন ভাবে বলে বেড়াচ্ছে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান নাকি আমাদের শ্রীরামপুরের লোক নয়, ব্যারিস্টার হাসান রাজীব প্রধান নাকি শ্রীরামপুরে জন্মগ্রহণ করে নাই, ব্যারিস্টার হাসান রাজীব নাকি শ্রীরামপুরে বেড়ে ওঠে নাই, ব্যারিস্টার হাসান রাজীব নাকি শ্রীরামপুরে লেখাপড়া করে নাই। আমি সেই সব বন্ধুদেরকে বলবো, আপনাদের চোখ কান খোলা রাখা দরকার। ব্যারিস্টার হাসান রাজীব প্রধান কর্তব্যের খাতিরে হয়তো ঢাকায় বসবাস করেন, ব্যারিস্টার হাসান রাজীব প্রধান হয়তো কর্তব্যের খাতিরে বাইরে থাকেন, কিন্তু জন্ম তার শ্রীরামপুরে, তার বাবার কবর শ্রীরামপুরে। তারা এখানে উড়ে এসে জুড়ে বসে নাই। এক সময় এই শ্রীরামপুরে শাসন করেছিল তারা, এই শ্রীরামপুরের শাসক দল ছিল তারা। তার বাবা এখানে মেম্বার ছিল 5 বছর, তার দাদা ছিল এখানে প্রেসিডেন্ট। তাই আমি তাদেরকে বলবো, ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের জন্ম সম্বন্ধে আপনাদেরকে জানতে হবে না। ব্যারিস্টার হাসান রাজীব প্রধান শ্রীরামপুরের মানুষ, তাদেরকে আমি একটি কথা বলতে চাই, ভাই আমাদের 50 বছরের যে চেয়ারম্যান আছে উনি বাস করে বুড়িবাড়িতে, কিন্তু উনি কি বুড়িবাড়ির মানুষ? বলেন তো আপনারা, উনি কি বুড়িবাড়ির মানুষ না শ্রীরামপুরের মানুষ? উনি যদি মারা যায় ওনার লাশটা তখন শ্রীরামপুর হবে না বুড়িবাড়িতে হবে? ওনাকে যদি কেউ বলে উনি বুড়িবাড়ির মানুষ, তাহলে কি ঠিক হবে? তাই আজকে কিছু লোক বলে যে ব্যারিস্টার হাসান রাজীব নাকি নীলফামারী থেকে এসেছে। আরে বেটা, তোদের জানা দরকার শ্রীরামপুরের
হাসান গাজী কোন ফ্যামিলি থেকে জন্ম নিয়েছে তোদের জানা দরকার। আর একটি কথা বলতে চাই, আপনারা স্লোগান দেন, ইনসাফের কথা বলেন, আমিও তো ইনসাফের কথাই বলি ভাই। আপনাদের এবার ইনসাফ করতে হবে, শুধু শ্রীরামপুরের সমস্ত মানুষকে ইনসাফ করতে হবে, বিবেক করতে হবে। আপনাদের বিবেক দিয়ে বিবেচনা করবেন যে আপনাদের ভোটটা কাকে দিলে আপনাদের ইনসাফ পূর্ণ হবে। আমি মনে করি, আমি বিশ্বাস করি আপনাদের ভোটটা ব্যারিস্টার হাসান রাজীবকে দেওয়াই আপনাদের ইনসাফ। আপনাদের বিবেক জাগ্রত হোক। সেই বিগত 17 বছরে যখন আপনাদের নেতা কর্মীরা জেলখানায় ছিল, আপনাদের নেতা কর্মীরা যখন মামলা হামলায় বিভিন্ন দিনকে ছুটে বেড়াচ্ছিল, তখন কিন্তু আপনাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার মতো লোক ছিল না। তখন আপনাদেরকে আশ্রয় দিয়েছিল আমার নেতা ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। তখন আপনাদের নেতা কর্মীদেরকে আমি বলবো, আপনাদের জেলা যে আমির আছে, জেলা আমিরকেও জামিন করেছে আমার নেতা ব্যারিস্টার হাসান রাজীব। আপনাদের জেলা আমিরকেও জামিন করেছে আপনাদের নেতা ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। আজকে রং লাগিয়ে উল্টাপাল্টা কথা বলেন, আপনাদের লজ্জা থাকা দরকার। ব্যারিস্টার হাসান রাজীব সম্বন্ধে বাজে মন্তব্য করার আগে চিন্তা ভাবনা করা দরকার, কার সম্বন্ধে আপনারা কথা বলতেছেন। আমি একটি কথা আর বলতে চাই আপনাদেরকে, আপনারা বলেন সৎ লোকের শাসন চান, আপনারা সৎ লোকের শাসন চান। হ্যাঁ ভাই, আমরা সৎ লোকের শাসন চাই। আজকে যারা সৎ লোকের শাসন নিয়ে বলিয়ার আছেন, যে ব্যক্তিটিকে আপনারা নমিশন দিয়েছেন, সেই ব্যক্তিটি হচ্ছে পাটগ্রামের একটি দুর্নীতিপরায়ণ ব্যক্তি। আমার কাছে প্রমাণ আছে। আপনারা জানেন ওই ইসলামী আদর্শ স্কুল প্রতিষ্ঠিত করেছিল কে? আমাদের নেতা মরহুম ইরশাদ হোসেন সাজু, এবং তাকে সহযোগিতা করেছিল কে? শরীফুল, তৎকালীন টিওনো শরীফুল আলম। উনি এখানে দুর্নীতি করার জন্য এসেছে। লক্ষ লক্ষ টাকা, আমি লক্ষ লক্ষ করলে ভুল হবে, কোটি কোটি টাকা দুর্নীতি করার সমর্থন জাগিয়েছিল। এবং উনি কি করেছিল? এই 5ই আগস্টের পর এসে সেই স্কুলটির নাম পরিবর্তন করে যে নেতার নাম লেখার জন্য 11 লক্ষ টাকা জমা দিয়েছিল। হয়তো আপনারা জানেন না, তার বাবার নামে স্কুল করবে। আরে ভাই, আপনি স্কুল করবেন, বহু জায়গা আছে, আপনি করেন না কেন? স্কুল করেন, মাদ্রাসা করেন, মক্তব করেন, আপনার বাবার নামে করেন। কিন্তু একজন একটা দান করে গেছে, একজন একটা স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠিত করতেছে, আপনি সেখানে কেন রং লাগাইতে যাবেন? আপনার তো জায়গা আছে করার, আপনি করেন না কেন? আপনি সেটা করবেন না, আপনি দুর্নীতি শুরু করেছেন। কোটি কোটি টাকা। আমি অনুরোধ করব, যারা জামাতি ইসলামের শীর্ষস্থানের নেতা আছেন পাটগ্রাম থানায়, আমি তাদেরকে শ্রদ্ধা করে, ভাই আপনারা তো জানেন কিভাবে আপনারা একজন দুর্নীতিপরায়ণ ব্যক্তির পিছনে ইক্তেদা করেন, কিভাবে একজন দুর্নীতিপরায়ণ ব্যক্তিকে নেতা হিসেবে মেনে নেন। আমি আপনাদেরকে জানি। আপনারাই দুদিন আগে বলে বেড়ালেন যে এখানে কোটি কোটি টাকা লুটপাট করলো, স্কুলের যে দুর্নীতি করলো সেটা আপনারাই বললেন। এখন আপনারা কিভাবে বিভিন্ন তাদের সুনাম গাচ্ছেন? আমার মনে হয় আপনার কোটি টাকার বিনিময় নাকি লক্ষ টাকার বিনিময়, কত টাকার বিনিময় আপনার তার কাছে আপনাদের ইমানাকিদা বিক্রি করে দিয়েছে। আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা কেন তাদের গুণগান গাচ্ছেন এই দুর্নীতিপরায়ণ ব্যক্তিকে নিয়ে? আপনারা সৎ লোকের শাসন চান, আপনারা ইনসাফ প্রতিষ্ঠিত করতে চান। আর একটি কথা বলতে চাই, কোথায় কোথায় আপনারা বলেন যে আমরা নাকি চাঁদাবাজ, আমরা নাকি দখলদার। ভাই, 5 তারিখের পর ওই শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ কে দখল করতে গিয়েছে? বিএনপির কোন নেতা কর্মী যায়নি দখল করতে, জামাতের নেতা গিয়েছে তালা ভাঙ্গি চেয়ারে বসে ছবি তুলে বলে আমি এই শ্রীরামপুর ইউনিয়নের অঘোষিত চেয়ারম্যান। আরে বাবা, চেয়ারম্যান হইতে হলে তো ভোটের দরকার, ভোট ছাড়া চেয়ারম্যান হওয়া যায়? আমিও তো নির্বাচন করছি, জনগণ আমাকে ভোট দেন, আমি চেয়ারম্যান হতে পারি। আমি তো বেশ ভাবতাম যে 5 তারিখের পর আমি ওখানে তালা ভাঙ্গি দখল করতে পারতাম, কিন্তু আমাদের রাজনীতির আদর্শ সেটা নয়। আপনারা গিয়েছেন ইউনিয়ন পরিষদের তালা ভেঙে ইউনিয়ন পরিষদ দখল করতে, আর আপনারা আমাদেরকে বলেন আমরা দখলদার। আপনারা গিয়েছিলেন সেই পাটগ্রাম সিনিয়র মাদ্রাসা দখল করতে,
আমরা কিন্তু তৈরি। 5 তারিখের পর আপনারা বাধ্যতামূলক অবসর দিয়ে সেই মাদ্রাসা দখল করেছেন। তাই আমি যেহেতু আদান হচ্ছেন আমাদের সময় বিরতি রাখবো। আমি আমার বাকি নামাজের শেষে বলবো ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে। সম্মানিত উপস্থিতি,